প্রিয় দর্শক, আসলে লতাকে নিয়ে হাসপাতালে আমরা প্রবেশ করেছি। এখন বাজে আমাদের 12টা। লতার অপারেশনের সময় দিয়েছে 3টা থেকে 3:30টার মধ্যে অপারেশন হবে। তো সাথে আলিপ এসেছে, কিন্তু দুঃখের বিষয় লতা যাকে বেশি ভালোবাসে তার মা আজকে আসতে পারে নাই। আসলে ওই মা কাজের ছুটি পায় নাই, এই জন্য সাথে এসেছে ওর বড় বোন এসেছে, আলিপ এসেছে, আমি এসেছি, সাইডে মামা নিয়ে আছে। তো অপারেশন থিয়েটারে আসে এবং তার আগ মুহূর্তে লতার মুখ থেকে একটু কথা শুনবো এবং আলিপের থেকে একটু কথা শুনবো। লতা, কে ভালো আছো? কি মনে ভয় হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভয় নেই, কোনো ভয় নেই। আলিপ, তুমি তো খালি কাঁদিচ্ছ। হ্যাঁ, তুমি তো মনে মনে মানে উপরে কাঁদতে ভিতর ভিতর হাসতে যাও যে বউ মরলে বউ পাওয়া যাবে না কি কালকে? হ্যাঁ, না দেখি দুইজন। আর ওই স্বামী মরলে পারে লোকে স্বামী পায় না। না রে শোনা, 410 দিন, 410 দিন পরে বিয়ে করার নিয়ম আছে মেয়েরে। 400। আলিফ, কিছু বলবা তুমি সবার উদ্দেশ্যে? যে সবাই একটু দোয়া করবেন। সবাই দোয়া করবেন। আপনারা তো অনেক গালাগালি কাটছে এই ভিডিও, নাই আপনার নাই গালাগালি কাটলে তো সবাই একটু দোয়া করবেন। তুমি কিসে স্বাক্ষর দিয়েছো তুমি কি জানো? কি আমাকে বোন সই দিল। কি সই? মানে যে কোনো কিছু হয় পরে আমি দাবি করতে পারবো না। থ্যাংক ইউ। লতা, তুমি কিছু বলবে দর্শকের উদ্দেশ্যে? আমি আমার দর্শকের কি বলবো, সব বলছি, তারা জানে। তো কালকে ভিডিও ছাড়ছিলাম, অনেকেই যারা আমাকে মানে আজ সময় গালি দিয়ে কথা বলে তারা আমার জন্য দোয়া করছে যে তুমি অন্তত কারোর জন্য না হলে তোমার সন্তানের জন্য ফিরে আসা আমাদের, কারণ তোমার সন্তানকে মানুষ করতে হবে। আর মা ছাড়া এটা সবাই বলছে। আমার জন্য অনেকেই দোয়া করছে, আবার আমার মানে খুব কাছে ভালোবাসার মানুষ যারা আছে তারা মানে আমার একটা বিষয় খুব ভালো লাগছে, আমি তাদের কেউ হই না, কিন্তু তারা আমাকে বললো যে তোমার জন্য দোয়া করবো এবং কালকে আমি দুর্গাপুরকে মসজিদে শুনে দেবো। মানে এই ভাগ্যটা কিন্তু সবার হয় না। তুমি কি জানো শুধু মুসলিম না, হিন্দু আন্টিও তোমার জন্য দোয়া করে। দোয়া করে, হ্যাঁ। আমি মানে অনেক হিন্দু দিদিরা আছে আমার ভিডিও দেখে। কিন্তু আমার একটি বিষয় খারাপ লাগলো, দর্শক কিছু কিছু সময় আপনারা সব সময় বলেন যে নাটকের আর শেষ নেই, আবার নাটক শুরু করেছে। আচ্ছা, কোন সময় দেখবেন যে আমরা লতার ওই অপারেশন অসুস্থ নিয়ে আমরা কোনো সময় নাটক করেছি? এই জিনিসটা আপনারা যদি আমাদের ধরিয়ে দিতে পারেন তাহলে আপনাদের পুরস্কার থাকবে যে আপনারা অসুস্থ নিয়ে নাটক করেছেন। হ্যাঁ, অভিনয় করি কখন, যখন না অভিনয় করি তখন দেখলে বোঝা যায়। এই যে আলিপ চলে যায়, লতা কাঁদে, তার জন্য কিন্তু আসলে আমরা কোনো অভিনয় করি না, এটা লতারই। আবার লতাকে যে আজকে অপারেশন করবো এটাও আমরা অভিনয় না, কিন্তু অথচ আপনারা সব সময় কিন্তু বলে থাকেন যে নাটক শুরু করেছে। এটা কখনো বলতে হয় না ভাই, আসলে সবার উদ্দেশ্যেই কথা বলি। কেননা আমরা যখন অসুস্থ নিয়ে ভিডিও বানাই, আমরা কোনো সময় নাটক হিসাবে কোনো ভিডিও বানাই না। এই তো আজকে লতার অপারেশন হবে, সবার কাছেই দোয়া চাই, সবাই দোয়া করবেন লতার অপারেশনটা যেন সাকসেসফুল হয়। সবচেয়ে ভালো লেগেছে আমার যে আমরা কিছু কিছু সময় হিন্দু মানুষের জন্য কিন্তু দোয়া করে থাকি, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। এবং অনেক হিন্দু ভাইরা আছে কিন্তু মুসলিম হয়, সেরকম ঠিকই এক আন্টি আসলে নারায়ণগঞ্জ থেকে লতার জন্য দোয়া করে। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। লতার 3টা থেকে 3:30টার মধ্যে অপারেশন হবে, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দুঃখের বর্ষায় আজকে আরমানিক নিয়ে আসা হয় নাই, আরমান কান্না করবে এই জন্য ওকে রেখে আসা হয়েছে। সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে অপারেশনের ঘণ্টাখানেক আগে স্যালাইন পুশ করতে হয়, তাই লতাকে যে স্যালাইন দেওয়া হয়েছে, এই স্যালাইন চলাকালীনে লতার অপারেশনটা শেষ হবে। সবাই দোয়া করবেন। আর যারা বলছিলেন যে নাটক শুরু হয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, বিপদ নিয়ে কেউ কখনো নাটক করে না, এটা সব সময় মাথায় মনে রাখবেন। হাজার শত্রু হলেও যদি পারেন মন থেকে দোয়া করবেন। একটা কথা মনে করবেন, মানুষকে দোয়া করলে সেই দোয়াটা নিজের ঘাড়ে আসি পড়ে, এটা সবসময় মনে করবেন। আপনি মানুষের জন্য দোয়া করবেন, একটা বিপদে দেখবেন ওই দোয়াটা আপনার কাজে লেগে যাবে, আপনি বিপদ থেকে উদ্ধার হবেন ইনশাআল্লাহ। তো এটুকুই,
সবাই একটু দোয়া করবেন। আসলে এতক্ষণ হাসি মুখেই ছিল, যেই লতাকে স্যালাইন পুশ করা হয়েছে, যে মুখ কেন একদম ভারী হয়ে গেছে। লতা, ওই ও তো বেশ বান্ধবী আসতেছে, বেশ না কি কয় এ কলস এখন, হ্যাঁ এ তো কলস বন্ধু বসে আছে যে কে, তোরা আর খিদে লাগবে না, তোকে স্যালাইন দেওয়া হয়েছে, জান্নাত না পাওয়া পর্যন্ত তোরা ওইখানে খিদে নাই, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ লতা এখন অনেকটা সুস্থ আছে। তো কালকে ভিডিও আপলোড দিতে পারছিলাম না, কারণ 5:30টার দিকে লতার অপারেশন হয়েছিল। ওই 6:10 কি 15 লতাকে অপারেশন রুম থেকে বের করছে। তো তারপর থেকে লতাকে অনেক সেবা যত্ন করা লাগছে, সেই জন্য ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো এখন লতার মুখ থেকে কিছু কথা শুনবো যে লতা এখন কী রকম আছে। তো চলে, কি খবর? ভালো আলহামদুলিল্লাহ, হুম, আল্লাহর অশেষ রহমতে ও সবার দোয়া ও ভালোবাসায় আমি আবারও ফিরে আইছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য এতই দোয়া করছে, এতই ভালোবাসা দিচ্ছেন, যে কারণে আমি লতা আপনাদের মধ্যে ফিরে আসতে পারি। সত্যি আপন মানুষ যতটুকু ভালোবাসে না, আপন মানুষ যতটুকু খবর নেয় না, ঠিক আপনারা আমার জন্য মন থেকে ততটুকু দোয়া করেছেন। আমি একটা জিনিস বুঝি না, এই 3বার অপারেশন হলো এবার দিয়া, 3বার অপারেশনে যতক্ষণ ভিডিও আপলোড করা হচ্ছে, মামুন ভাই সারু কি কামরুল ভাই সারু কি আমাকে স্যালানোর থেকে আপলোড দিই, প্রত্যেকটা কমেন্টই খালি হামাক লিয়া হয়। আর অপারেশনের বাদে যখন অন্য ভিডিও যখন ছাড়া হয়, তখন সেগুলি আমাকে বাজ দেয়। এর মানে কি? এর আবার কি ওষুধ আছে ক? এর মানে বিপদের সময় সবাই বন্ধু হয়, হুম, আর বিপদে তাদের কাছে অপ্রিয় হয়। এত সুন্দর সুন্দর কমেন্ট, আলপের মতো কোনো ছেলে হয় না। লতা খুব ভাগ্য করে একটা স্বামী পাশে, এইরকম এই পরিস্থিতি স্বামীরা তো পাশে থাকেই না। অবশ্যই হাসপাতাল ফেলে থেকে যায়, বাড়ির যা ঘুম পারে, বেরিয়ে সিগারেট খায়, বন্ধু বান্ধবের সাথে ঘোরে। আর লতার পাশে কেউ নাই, আলিপ ঠিকই আছে। আর যখন এমনি ভিডিও ছাড়ি, তখন আলিপ এরকম, আলিপ ওই রকম, হ্যান ত্যান। এখন আপনি ভিডিও ছাড়তে, এখন আপনার ভিডিও 500 দেখতেছে, তখন আপনি ভিডিও ছাড়ে, তখন আপনার ভিডিও 200 দেখে। ওরা আর এইসব বিষয়টা তো জানে না, এখন কিন্তু ওরা এইসব ভিডিও দেখতেছে না। কিন্তু এখন যারা দেখতেছে তারা হচ্ছে বুদ্ধিমান এবং ভালোবাসার মানুষ, ঠিক আছে? এই দিনেরই সমস্যা। তো যাই হোক, আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমি অনেকটা সুস্থ। আর আমার স্বামী আলিফকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার পাশে কিন্তু কেউ নেই, মানে রুমে তেমন কেউ নেই। মা এসে চলে গেছে, মনে হয় মুই করলে অপারেশন করবার যাবারই চায় না, করলে কুলত করে ঘরের ভিতর লেগেছে। এখন হাজার হোক, এখন হাসিচ্ছি, তখন কিন্তু অনেক কান্নাই করছি। কুলত করে লিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত অজ্ঞান করেনি ততক্ষণ পর্যন্ত ওর কাছে আসনি। অজ্ঞান করার পরে যে ওই রুম থেকে আমাকে বের করে দিয়েছে। হ্যাঁ, আর আমার কাছে ছিল, মানে অনেকেই আমার সাথে আমার পাশে ছিল, যেমন আমার ভাই ছিল, আর হচ্ছে কিরকম ছিল, কামরুল ভাই, তারপরে আমার শাশুড়ি, তারপরে হচ্ছে যে জলি আপা, কনা আপার হাজবেন্ড, তারপরে হচ্ছে যে আরে অপারেশনের সময় আসলো। তারপরে অপারেশনের পর মামুন ভাই আসছিল, তারপরে মামুন ভাইয়ের বউ আসছিল, তারপর আর লতার আর একটা ভাবি আসছিল। হ্যাঁ, ভাবির নাম বলবো না, আসলে যাই হোক নাম পরিচিত। তো আসলে আমার মামিও ছিল, ও মামির না, কথা তো মনেই নেই, দেখতো কিন্তু আমার মামিও হচ্ছে আসলো। হ্যাঁ হ্যাঁ, অপারেশনের কাছে ছিল না আমার রক্তের কোনো মামা। যাই হোক, আপনারা মানে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার জন্য দোয়া করছেন, আর একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কারণ আমার ছেলের কাছে গেলে আমি আমার ছেলের কাছে যেতে পারবো না, কারণ আমার বুকের যে লল আছে না, যে লল দেওয়া আছে, লল যদি একবার খুলে যায় আবার অপারেশন করা লাগবে। তো আপনারা দোয়া করবেন, আমার ছেলেকে পড়ায় 3 মাস করে নিতে পারবো না, তাই না? হুম, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।